বাচ্চার বাবাকে দেখলাম আজকে খুব রেগে গিয়ে আরও দিন একটা ভিডিও করতে। একটা ভিডিও করলে ভুল হবে, মানে মেইন চ্যানেলে ভিডিও শেষের দিকে কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলেছে, আর আরেকটা যেটা চ্যানেল সেখানে পুরো ভিডিওটাই কন্ট্রোভার্সিয়াল টপিকের উপর নির্ভর করে করেছে। যদিও এই টপিকটা নতুন না, এগুলো বহু পুরনো টপিক, যে আলোচনা ভিত্তিক হচ্ছে বাচ্চার মা আর বাচ্চা, আর বাচ্চার বাবার মা আর বাচ্চার বাবার দিদি, এই তুলনামূলক একটা ব্যাপারকে নিয়ে। এটা বহু বছর আগেকারের একটা পুরনো টপিক, কিন্তু তবুও বাচ্চার বাবাকে এটা নিয়ে ভিডিও করতে হলো। যাই হোক, বাচ্চার বাবার কথা মতো যদি আসি, আমি একদম মোদ্দা কথায় চলে আসছি, ঠিক আছে? একদম আসল যে কথাটা সেটাই আসি, কিছু হয়ে যাওয়ার কোনো লাভ নেই এখানে। পরিষ্কার কথা হচ্ছে, বাচ্চার বাবা যে কথাটা বলতে চাইছে যে আমার মা তো পরকীয়া করেনি। অবশ্যই মাসিমা একজন গৃহবধূ, মাসিমার চরিত্র ছিচি, মানে গুরুজন মানুষ, ওনার নিয়ে বলার ইয়েও আমার নেই। এতটা দৃষ্টতা আমি দেখাতে কখনোই যাব না। এগুলো নোংরামি করা, অসভ্যতা করা, ফালতু কথা বলে তো কোনো লাভ নেই। কন্ট্রোভার্সি করতে বসেছি, যতটুকু দেখবো ততটুকু নিয়ে ভিডিও করতে বসবো। তাছাড়া উনি গুরুজন মানুষ। এবার হ্যাঁ, গুরুজন মানুষ অবশ্যই, কিন্তু যদি খারাপ দেখতাম তাহলে কিছুটা হলে খারাপ বলতাম, কিন্তু ওনার মধ্যে কোনো খারাপ দেখিনি, আমি কেন বলতে যাব? এবার ঘটনা হচ্ছে যে বাচ্চার বাবা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমার মা তো পরকীয়া করেনি, কিন্তু বাচ্চার মা পরকীয়া করে বেরিয়ে চলে গেছে, তাকে আমরা তাড়াইনি, সে বেরিয়ে চলে গেছে। সত্যিই কি তাই? আমার অবজেকশন এই জায়গাটাতে, যে সত্যিই কি তাকে তাড়ানো হয়নি? যদি তাকে তাড়াবার প্ল্যান না থাকতো তাহলে, বা যদি তাকে পাবলিকের চোখে, মানে এই যে একটা চ্যানেল আছে, আমার একটা চ্যানেল আছে, ধরো আমার এটা চ্যানেল, আমি এখানে প্রত্যহ ভিডিও দিই, মানুষ আমাকে চেনে, ঠিক সেরকম বাচ্চার বাবা তার পরিবারকে সবাই চিনতো, সে যেভাবেই হোক না কেন সবাই চিনতো, একটা পাবলিক ফিগার। সেই জায়গাতে যখন বাচ্চার বাবা ভিডিও দিচ্ছে যে আমার স্ত্রী কলঙ্কিনী, আমার স্ত্রী এই, আমার স্ত্রী ওই, আমার স্ত্রী এই করেছে, আমার স্ত্রী ওই করেছে, প্রথম ভিডিওটা কে দিয়েছিল? বাচ্চার বাবা। পাবলিকের কাছে স্ত্রীকে ছোট করেছিল কে? বাচ্চার বাবা, তাই তো? যেই মোটিভেই হয়ে থাকুক না কেন, ঘটনাটা কিন্তু ঘটিয়েছিল। তাহলে প্রথম ভিডিওটা বাচ্চার বাবার তরফ থেকে এসেছিল, তাহলে সেটা কি লজ্জাজনক ছিল না? এবং নিজের বউকে পাবলিকের কাছে ছোট করানোর জন্য কি কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো প্রশ্ন করব, যেগুলো তোমাদের মধ্যে দেখেছি সেইগুলো দেখবো আর প্রশ্ন করব। তারপর মানুষ টিনাকে নোংরা, খারাপ, অসভ্য, চরিত্রহীন, কলঙ্কিনী, কুলোটা এইসব কিছু বলতে সাহস পেয়েছে, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, যখন সব কিছুর জন্য শুনেছিলাম যে হাতে পায়ে ধরা হয়েছিল, এবং এবং টিনার মা, বাচ্চার মা এসেছিল, বাচ্চার মা ছিল এবং তাকে ঘরে তোলা হয়নি, এবং তারপরেও সব থেকে বড় কথা, এই বাচ্চার মায়ের সাথে যে ফোকলার ঘটনাটা, এটা তো অনেক পরের ব্যাপার, অনেক পরের ব্যাপার। বাচ্চার মা যখন তার বাপের বাড়িতে ঠাঁই পায়নি, তখন ফোকলা সেই সময় চাল খাটিয়ে বাচ্চার মাকে, মানে টিনাকে জব্দ করতে পেরেছিল এবং নিজের গ্রিফে আনতে পেরেছিল। আদারওয়াইজ যদি সেই মুহূর্তে বাচ্চার মামার বাড়িতে, মানে যদি টিনার বাপের বাড়িতে টিনা ঠাঁই পেতো, তাহলে কি ফোকলা তাকে গ্রিফের মধ্যে আনতে পারতো? পারতো না তো। একটা বৌদিবাজ টোপ দিয়েছিল, শুধু টোপটুকু দিয়েছিল, তখনও পর্যন্ত টিনার সাথে ফোকলার কোনো রকম কোনো অসভ্যতাপনা, কোনো শারীরিক সম্পর্ক, কোনো মানসিকভাবে কোনো জড়ানো কিচ্ছু না। নর্মালি একটা বৌদিবাজ মেসেজ করতো, মেসেঞ্জারে মেসেজ করতো, এইটুকু পর্যন্ত ছিল। তাহলে এই ব্যাপারটাকে তিল থেকে তাল করে কলঙ্কিনী, কুলোটান, নোংরা, পরপুরুষের সাথে এই সেই হ্যানা ত্যানা, এইগুলো যদি না বলে পাবলিকের কাছে যদি নিজের স্ত্রীকে, নিজের পরিবারের কথা ঘরের বাইরে আনা, তার মানেটা কি? তার মানে হচ্ছে আমি এই স্ত্রীকে ঘরে নেব না। একটা পাবলিক, একটা সমাজের মধ্যে, একটা গ্রামের মধ্যে বারবার বাচ্চার বাবা বলে যে সেই গ্রামের মানুষ সরল সরল সাদাসিধে মানুষ। তাহলে গ্রামের মানুষ যদি সরল সাদাসিধে হবে, তার স্বামী যখন তাকে সোশ্যাল মিডিয়ায় এইরকমভাবে ভরা বাজারে উলঙ্গ করার মতো করে বিক্রি করে দিচ্ছে, গ্রামের সাধারণ মানুষ কি তাকে মেনে নেবে? গ্রামের মানুষ তো কথায় কথায় এক ঘরে করতে ব্যস্ত। তাহলে সেই ঘটনার পর, তাহলে এত কিছু হয়ে যাবার পর, অনেক পরে যখন যেটা বলা হচ্ছে যে হ্যাঁ বাচ্চাকে রেখে দিয়ে মা যাচ্ছে, অবশ্যই এটা চোখে লাগার ব্যাপার থাকতে পারে যে মা চলে যাচ্ছে। তাহলে একটা ছোট বাচ্চা, সে যেমন টিনার বাচ্চা, সে যেমন তার বাচ্চা, তেমনি তার বাবারও সন্তান।
একটা মা তার নিজের থাকার কোনো জায়গা নেই, তার নামের আগে চরিত্রহীনা, কলঙ্কিনী, কুলোটা এইসব বসানো হয়েছে। তাহলে একটা সন্তান যে কিনা তার বাবার বাড়িতে আছে, যে কিনা তার ঠাকুমা দাদু ভক্ত, যে মেয়েটার নিজের কোনো ভবিষ্যৎ নেই, আমরা জানি তার অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকাটা পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছিল, সে কি খাবে, কি করবে, কি পড়বে সেইটুকু পর্যন্ত নেই, যে তার বাপের বাড়ি ঠাঁই দিলে, তার বাপের বাড়ি থাকলে তবে সব কিছু হবে। তারপর ফোকলা গ্রিফের মধ্যে তাকে আনতে পেরেছে, কারণ আমরা জানি যে টিনার দাদার বিয়ের সময় টিনার বাবা, টিনার মা, টিনার দাদা কেউ কিন্তু টিনাকে ঘরে রাখেনি, সবাই জানি। সেই সময়টাকে কাজে লাগিয়েছিল কিন্তু ফোকলার মতো বৌদিবাজ। তাহলে সেই সময়টা একটা মেয়েকে অন্য পুরুষের খপ্পরে পড়ার সুযোগটা কারা করে দিল? যেমন টিনার বাপের বাড়ি দায়ী ছিল, তেমনি সাথে সাথে টিনার হাজব্যান্ডও দায়ী ছিল, তার পরিবারও দায়ী ছিল। এইবার আসি বিক্রি বাট্টা করার ব্যাপারে, যেটা আমাদের চক্রবর্তী ম্যাডামও বারবার জোর গলায় বলেছিলেন, যে কিমা মাসি বলেছিল বাচ্চার বাবা আর টিনাকে মিলিয়ে দেওয়া যাবে না। এই কথাটা কিন্তু আমাদের কথা না, চক্রবর্তী ম্যাডাম একটা লাইভে কিন্তু বারবার বলেন, একটা লাইভে না, উনি অনেকগুলো লাইভেই বলেছেন জোর গলায়। কিমা মাসি তার কাছে একটাই শর্ত রাখে, যে বাচ্চার বাবা এবং বাচ্চার মাকে কোনোভাবে জুড়িয়ে দেওয়া যাবে না। কেন না? সেখান থেকে তাদের আর্নিং হচ্ছে, কিমা মাসির আর্নিং হচ্ছে, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাঙন ধরাচ্ছে কিভাবে আমাকে একটা বাইরের লোক, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে হায়ার করে ঘরেতে তুলেছিল কে? দরজা যদি আমি আমার ঘরের না খুলি, একজন বাইরের মানুষ আমার ঘরে প্রবেশ করতে পারবে? আমি যদি তাকে রাইটস না দিই, আমার বাড়ির বউকে সাহস থাকবে বাইরের কোনো লোক বিক্রি করবে, সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করবে ভরা বাজারে? আমি যদি সাহস না দিই, আমার বাড়ির বউকে বইয়ের সম্মান নিয়ে খেলতে পারবে বাইরের লোক? সেই সুযোগগুলো কে দিয়েছিল? বাড়ির প্রত্যেকটা মানুষ দিয়েছিল, শুধুমাত্র বাচ্চার বাবা নয়, বাচ্চার ঠাকুমা, দাদু প্রত্যেকে মিলে ক্যামেরা খুলে তার বৌমার নামে নিন্দেমন্দ করতে বসে পড়েছিল। সেগুলো কেন করা হয়েছিল? আজকে বারবার কাঁদুনি গাওয়া হচ্ছে, বাচ্চার মা ছেড়ে চলে গেছে। কেন? ও তো চরিত্রহীনা, ও তো কলঙ্কিনী, ও তো কুলোটা, ও তো অসভ্য, পরকীয়ারতা। তাহলে ও যদি পরকীয়ারতা হবে, তাহলে আজকে সেই মাকে বাচ্চার জন্য দরকার পড়ছে কেন? বারবার বাচ্চার বাবার ভিডিওতে ওই একই মায়ের নাম কেন? বাচ্চা যদি সোনার গয়না, হিরে, মণি, মাণিক্যর থেকেও সব থেকে বেশি অঙ্গ হবে, মূল্যবান রত্ন হবে, তাহলে ওই বাচ্চার মা কি একটা গয়না নিয়ে গেল কি না নিয়ে গেল কি জানি না, আদৌ নিয়ে গেছে কি না, নাকি এটা কি জিনিস আদৌ কিছু জানি না। তো সেই সমস্ত ব্যাপারে ডিভোর্সটা হচ্ছে না কেন? প্রশ্ন তো এখানেই। সবার জীবনে এগিয়ে যাবে। টিনা জীবনে বিয়ে করুক, কি ওর 10টা বয়ফ্রেন্ড থাকুক, কি 20টা বয়ফ্রেন্ডের সাথে সুখ, আমার দেখার তো দরকার নেই। যে মহিলা বাচ্চাকে ছেড়ে চলে গেছে, যে মহিলা স্বামী ছেড়ে সন্তান ছেড়ে চলে গেছে, যাকে ঘরে তোলবার কেউ কথা না, যাকে তাড়িয়ে দেওয়া হয়ে, মানে সে চলে গেছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, যাই হোক হোয়াট এভার, তার নাম নিয়ে নিয়ে বারবার ভিডিও করার প্রয়োজনটা কেন পড়ছে? যার নাম মুছে গেছে, আমার তো মনে হয় তার নাম আমি সারা জীবনের মতো মুছে দেব, কিন্তু কেন বারবার তার নাম নেবার দরকার পড়ছে? কেন তার নাম নিয়ে বারবার ভিডিও করা হচ্ছে? ভাই, যে যার মতো বাঁচো না, কন্ট্রোভার্সির পিছু তো তোমরা ছাড়ছো না। ঘরের কেচ্ছা বাইরে তুলেছো, মানুষ তো তোমাদেরকে কন্ট্রোভার্সিয়াল টপিক পেলে তো মানুষ তো তোমাদেরকে কমেন্ট করবেই। তোমাদের কি যায় আছে কমেন্টের উত্তর দেওয়া, রিপ্লাই দেবার? তোমরা তো ব্লগার, তোমরা তো গ্রামের দৃশ্য দেখাচ্ছ, তোমরা নিজেদের রোজগারের জীবনযাত্রা দেখাচ্ছ, তোমাদের দরকার পড়বে কেন মানুষের কন্ট্রোভার্সিয়াল টপিকের তোমার কি বলে ওটাকে, কমেন্ট নিয়ে এসে সেটাকে নিয়ে ভিডিও করার দরকার পড়বে কেন? কিন্তু দরকার পড়ছে, বারবার সেই একই কথা, বাচ্চার মা। দরকার নেই, তুমি জীবনে এগিয়ে যাও। টিনা যদি পারে সেই জীবনে এগিয়ে যাক, তোমরা ডিভোর্স দিয়ে দাও। কেন এই ব্যাপারটাকে এত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? বাচ্চা মূল্যবান রত্ন, অথচ বারবার কাঁদুনি গাওয়া, সোনা নিয়ে চলে গেছে, গয়না নিয়ে চলে গেছে। ভাই, বাড়িতে তো তোমার মূল্যবান রত্ন আছে, তোমার সন্তান, তাহলে কি সোনা নিয়ে চলে গেল? যদি নিয়ে যায়, কথাই বলছি, আদেও কিচ্ছু জানি না আমরা, যদি নিয়ে যায় কি দরকার? তোমরা তোমাদের ব্যবসা করছো, বিজনেস করছো, নিজের পরিবার, নিজের ঘর সাজিয়েছো, সব কিছু করেছো, জীবনে আবার বিয়ে করো, নতুন করে এগিয়ে যাও। এইরকমই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এনে তো তাই হয়েছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে যে নোংরামিগুলো করেছিলে, তোমরা তো করেছিলে। আজকে কিমা মাসি খারাপ হয়েছে সেটা আলাদা ব্যাপার, যখন কিমা মাসি ঘুরিয়ে তার নিজের ফোনা তুলেছে, তো স্বাভাবিক।
একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, সে তো ক্রিয়েটার, সে তো কী বলে এটাকে, সে তো ফোনা তুলবেই, তার স্বভাবটাই তো তাই, সে তো কন্টেন্ট ভুকা। তার কন্টেন্ট যতদিন কন্টেন্ট থাকবে ততদিন ভালো, কন্টেন্ট ছেড়ে দিয়ে অন্য কন্টেন্টে চলে যাবে, তোমাদের মুখে মুতে দিয়ে চলে যাবে, সেটাই করেছে সে। কেউ কখনো নিজের হতে পারে? কেউ কখনো না। এখানে সবাই রোজগার করতে এসেছে, রোজগার শেষ হবে লাথি মেরে দিয়ে চলে যাবে, ল্যাং মেরে দিয়ে চলে যাবে, সেটাই হয়েছে। তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় নিজের পরিবারের কেচ্ছা, নিজের পরিবারের সম্মান বিক্রি করেছো, আজকে বসে বসে এই কাঁদুনি গাইলে হয়? এই কথাগুলো বললে হয়? মানুষ তো তুলনামূলক আলোচনা করবেই, যেগুলো তো পিড়ি বদল হচ্ছে, এটা তো তোমাদের বংশের ধারা চলে আসছে, দেখতে পাওয়া যাচ্ছে। তোমার মা, বাচ্চার ঠাকুমা, তার কন্যা সন্তানকে ছোটবেলায় মামাবাড়ি পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তারপর তার কন্যা সন্তানের সাথে আমরা এখন দেখব, আমরা তো বর্তমানেও দেখতে পাচ্ছি। কথায় বলে কু সন্তান যদিও হয়, কু মাতা পিতা কখনো নয়। তার এখনও দেখতে পাচ্ছি সেই সন্তান, এমনকি তার সন্তানের সন্তান, তার নাতি, তার সাথে দিদার কোনো টান নেই, পরিবারের কোনো টান নেই, অথচ ছেলের ছেলে সেটা ইম্পর্টেন্ট। আমরা তো সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি, যেটা বংশের প্রদীপ। আমরা তো দেখতে পাচ্ছি যে কন্যা সন্তান বলে মানুষ হয়নি, কিন্তু দ্বিতীয় পুত্র সন্তান মানুষ হয়েছে। ভাই, এটা কন্ট্রোভার্সিয়াল ঘটনা, এটা নিয়ে মানুষ মুখ খুলবেই, বলবেই যে বড় মেয়ে, প্রথম বেবি, ফার্স্ট বেবি, মানুষ দুঃখ কষ্ট হলেও ভাই রোজ আনছে, রোজ খাচ্ছে, রাস্তার খেপি পাগলি তারাও তো সন্তানকে দেয় না। তাহলে কি করে ফার্স্ট বেবিকে মা কি করে মামার বাড়িতে দিয়ে দিল? হ্যাঁ, মানছি যে একেবারে দিয়ে দেয়নি, কিন্তু কি করে মা একটা সন্তানকে ছেড়ে থাকতে পারলো? ওই রকম দুধের শিশুকে ঠিক সেরকম টিনাও সেইভাবে থাকতে পারছে। টিনা তো দেখছে তার ছেলে বহাল তবিয়তে মানুষ হচ্ছে, হিসেব মতো দেখতে গেলে তাই। সে মাও দেখতে পাচ্ছে তার ছেলের কোনো ত্রুটি থাকছে না, ঠিক যেমন বাচ্চার ঠাকুমা দেখেছিল যে তার মেয়ের কোনো ত্রুটি থাকছে না। পরিষ্কার কথা, টিনাও দেখতে পাচ্ছে তার ছেলে তার বাবার কাছে বহাল তবিয়তে মানুষ হচ্ছে, কোনো ত্রুটি নেই। জ্বর হলে, কষ্ট হলে, শরীর খারাপ হলে তার মা যেত, তার দিদাই তাকে মানুষ করেছে। সে তার দিদা, মামার বাড়ি এইসব নিয়েই ছিল। তো সেখান থেকে তো আমরা মানুষ দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সিয়াল টপিক, তার দিদা বিয়ে দিয়েছে, তার এই হয়েছে, এভাবে বিয়ে হয়েছে সুন্দরভাবে, এমনকি সে তার বাপের বাড়ি বলতে তার দিদার বাপের বাড়ি বেশি বোঝে, সেখানে বাপের বাড়ি জানেই না। আমরা পুরোনো ভিডিওতে দেখেছি, সৌমালি যখন গ্রামের বাড়িতে এসেছে, বাচ্চার বাবার বাড়িতে এসেছে, তখন বলছে আমাকে এখানে কেউ চেনেই না, আমি কে সেটা জানেই না। কেন জানবে না? এদের যে বাচ্চার মেয়ে আছে সেটা পাবলিক জানবে না? সবার কাছে তো বলার কথা যে আমার একটা মেয়ে আছে, সবাই জানবে যে আমার মেয়ে, মানে সবাই যেন দেখতে এসেছে, কে এসেছে, কোনো সেলিব্রিটি এসেছে, ঠিক এইরকম ধরনের ব্যাপার। আমরা দেখেছি পুরনো ভিডিও আমরা দেখেছি, সেই টান মায়ের ছিল না, সেই টান মায়ের নেই। তাই যদি থাকতো এত সহজে সেই টান ছেঁড়ার নয়, সন্তান আর মায়ের টান ছেঁড়ার নয়। তাহলে এত বড় বয়স পর্যন্ত যদি মায়ের সঙ্গে সেই সন্তানের টান না থাকে, টিনার তো এইটুকু ছোট বাচ্চা, তারপর আবার টিনার কপালে তো লাগিয়ে দেওয়া হয়েছে পরকীয়ারতা, তাহলে তার টান তার সন্তানের প্রতি থাকবে কি করে? এটা মানুষ আশা করছে কি করে থাকবে? আসলের থেকে সুদ ভারী। বাচ্চার বাবার দিদির ছেলে, বাচ্চার বাবার ভাগ্নি, তার প্রতি তার দিদার কোনো টান নেই, নাতির প্রতি দিদার কোনো টান নেই। ভাই, আমি তো বলবো তোরা আমাকে মা হিসেবে মানলি না, আমার নাতির প্রতি আমার টান আছে। কোনো মা নাতিকে দিদার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে? সৌমালি প্রত্যেক বছর সমস্ত কিছু জামাই ষষ্ঠী থেকে শুরু করে সব পালন করে, তখন কি একটা বারের জন্য মায়ের মনে হয় না যে দূর নিকুচি করেছে, যত ঝামেলা, যত যা কিছু হয়েছে সব কিছু ওই দূর ভিন রাজ্যে আমার মেয়েটা কি বলে জামাই ষষ্ঠী পালন করছে, আমার জামাইটা নিকুচি করেছে, যত সব কিছু ঝগড়া অশান্তি সব কিছু ফেলে আমি আমার মেয়ে জামাইকে আপন করে নিই, মনে হয়নি? তাহলে প্রশ্ন শুধু টিনার বেলায় কেন? সন্তান যখন বাচ্চার ঠাকুমারও, আমরা তার চরিত্রে কেন দোষ দেবো? এখানে চরিত্র তো কিছু না, এখানে মাতৃত্বের কথা উঠছে। টিনার সাথে টিনার শাশুড়ি মার মাতৃত্বের কথা হচ্ছে। এখানে আমি প্রশ্ন তুলবো মাতৃত্বের নিয়ে অনলি, এখানে চরিত্র নিয়ে তো বলার কিচ্ছু নেই, চরিত্রের বলার কিচ্ছু নেই। আজকে চরিত্রের দোষ দিয়ে টিনাকে বাইরে তাড়ানো হয়েছে এবং টিনাকে পরপুরুষের খপ্পরে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। একটা মেয়েকে তার বাপের বাড়ি পর্যন্ত তাকে ঠাঁই দেয়নি, তার হাতে একটা নয়া কড়ি পর্যন্ত ছিল না, সেই সুযোগে একটা পুরুষ টোপ দিয়ে তার পাশে থাকবে বলে বন্ধুত্বের নাম নিয়ে তাকে খপ্পরে ফেলে
তাকে ওই রকমভাবে বিয়ে করেছে, পরে তো সব কিছু শুনলাম, আমরা তো জানলাম। এগুলো তো আশেপাশে আনাচে কানাচে বহু ঘটছে, এরকম খারাপ বৌদিবাজ ছেলেরা এইরকম ধরনের নোংরামি করে বেড়াচ্ছে। আজকে তার স্বামী যে রক্ষক, সেই তো ভক্ষকের কাজ করে দিল, সেই তো তুলে দিল তার স্ত্রীকে বৌদিবাজের হাতে, সেই তো কলঙ্কিনী বলে এক রাতে বউকে বিক্রি করে দিল। আমরা বাইরের লোক, আমরা জানলাম কি করে? তার স্বামী যদি সোশ্যাল মিডিয়াতে না তুলতো তার স্ত্রীকে, হ্যাঁ, আমরা জানলাম কি করে? কেন বাচ্চার আজকে যে বাচ্চার নাম নিয়ে নিয়ে বারবার কাঁদুনি গাওয়া হচ্ছে যে বাচ্চা আমার মা নেই বলে মুখ গুড়িয়ে নিয়েছে, অন্যরকম ফিল করেছে, অবশ্যই এটা তো হওয়ারই ছিল। তখন মনে ছিল না যে শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, মাঝে একটা বাচ্চার জন্ম দিয়েছো তোমরা? মনে ছিল না? আজকে বাচ্চার মা নেই করে ভিডিওর ভিউজ কামানোর জন্য চলে আসা হয়েছে। তখন মনে ছিল না যে বাচ্চাটার সাথে আমাকে মেনে নিতে হবে, মাটাকে আমাকে মানিয়ে নিতে হবে, না আমাকে রাতারাতি ভিডিও দিলে হবে না? বাড়ির গার্জেনরা কোথায় ছিল তখন, যখন ক্যামেরার সামনে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাইরের লোক, কিমা মাসির মতো রকম নোংরা মহিলা গিয়ে দিনের পর দিন গালাগালি করেছে, অন্য পুরুষের সাথে শুয়ে দিয়েছে, নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছে, গামলায় বাচ্চাকে মোতানো হয়েছে, মা মারা গেছে, এত কিছু বলা হয়েছে, তখন মনে ছিল না যে বাচ্চাটা বড় হচ্ছে, বাচ্চাটার কষ্ট হতে পারে, দুঃখ হতে পারে? আমি তর্কের খাতিরে ধরলাম টিনা বিয়ে করে নেবে ভবিষ্যতে, এটাও ধরলাম বাচ্চার বাবা বিয়ে করে নেবে, সাফারটা করবে কে? সাফারটা তো করবে বাচ্চাটা। আজকে একটা বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে শর্ত দিচ্ছে পাবলিককে যে এদের দুজনকে মিলিয়ে দেওয়া চলবে না, আর বাচ্চার বাবা কি এত বোকা? গ্রামের ছেলে এত সহজ সরল যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে যে কোনোভাবে সংসার ভাঙিয়ে দিয়ে চলে গেল, শেষ করে দিয়ে চলে গেল, সে সুযোগ পেল কি করে? সে ঘরে ঢুকতে পারলো কি করে? তাকে অ্যালাউ করলো কি? প্রথম প্রথম, তাই না? খুব ভালো লাগতো, তাই তো? খুব ভালো লাগতো। আজকে টিনা 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 করে মা খারাপ করে বলে কি হবে? এটা তো বংশানুক্রমিক চলে আসছে যে বাচ্চার ঠাকুমার তার মেয়ের প্রতি, তার নাতির প্রতি, তার জামাইয়ের প্রতি কোনো টান নেই। আবার এই দিকেও দেখা যাচ্ছে বাচ্চার মায়েরও তার সন্তান, তার স্বামী, তার পরিবারের প্রতি কোনো টান নেই। এটা তো বংশানুক্রমিক, যেন মনে হবে রক্ত জিন কথা বলছে একদম সেরকম ধরনের হয়ে আসছে। মানে যেন মনে হবে কোনো মুনি ঋষি ওদেরকে মনে হয় ও অভিশাপ দিয়ে গেছে পুরো পরিবারটাতে, যে বংশের পর বংশ এরকম ধরনের হবে। আমাদের দেখে তো তাই মনে হচ্ছে। ভাই যতটুকু দেখবো কন্ট্রোভার্সি করবো, তার বাইরে তো আমার বলার কোনো প্রয়োজন পড়ে না। এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করতে বসলে প্রতিদিন কন্ট্রোভার্সি হবে। পাবলিক বলছে যে এবার কন্ট্রোভার্সি ভুলে যাও, তোমরা কন্ট্রোভার্সি ভুলে যাও। কি দরকার ভাই কন্ট্রোভার্সি করে? খাবার ব্যবসা বাণিজ্য করছো, বিয়ে থাওয়া করো, ডিভোর্স ফিভোর্স দিয়ে দাও পারলে। যাকে ঘরে তুলবে না, যার নামে থুতু ফেলে দিয়েছো, তাকে নিয়ে বারবার মা নেই করে বলার কি দরকার? বাচ্চার মা নেই, নতুন মা এনে বিয়ে করে নাও, ব্যাস। তাকে তো ঘরে তোলোনি, তাকে তো ঢুকতে দাওনি। আজকে আবার নতুন কথা শুনছি যে তাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, সে চলে গেছে। তাই বুঝি? সে চলে গেছে, সে চলে গেছে। তাকে আনতে গেছিলে তোমরা? সোশ্যাল মিডিয়ার বাজারে, ভরা বাজারে বিক্রি করে দিয়ে তারপর বাইরের লোককে দিয়ে তোলা হচ্ছে যে চলে এসো চলে এসো চলে এসো। স্বামী হয়ে গেছিলে, স্বামী হয়ে গেছিলে, যে স্বামী ভিডিও করে বিক্রি করেছিলে সেই স্বামী গেছিলে বউকে আনতে। একটা মেয়েকে খুব সহজে বিক্রি করে দেওয়া যায়। আনতে গেছিলে তুমি স্বামী হয়ে, যে না আমি ভুল করেছি তুমি চলো, হাজার পাবলিক আনতে যাবে। কিন্তু স্বামী যে বিক্রি করেছো, একটা রাতের ভিডিও হোক, একটা ভিডিও হোক, যাই হোক না কেন, ভুলটা করেছো তুমি, বাচ্চার বাবা। তুমি গেছিলে আনতে তোমার স্ত্রীকে, যে সব কিছু ভুলে চলো আমরা স্বামী স্ত্রী এক হয়ে যাই, আমি বলেছি, আমি রাগের মাথায় বলে ফেলেছি, পাবলিক আমি স্বামী, এই তো এত কিছু হলো, দেখলাম তো আরেকটা তো উদাহরণ তো দেখা যাচ্ছে। স্বামী হয়ে স্ত্রী অত কিছু করলো, ব্যাস বুকে টেনে নিল, ব্যাস পাবলিক চুপ করে গেল। কারণ সমাজটা এখনো তাই, মেয়েদেরকেই সব কিছু শুনতে হয়। একটা ছেলে যদি 5টা মেয়ের সাথেও শোয়ে, সোনার আংটি বাঁকা হলেও কোনো ক্ষতি হয় না, কিন্তু একটা মেয়ের পাশ দিয়ে যদি একটা ছেলে হেঁটে যায়, সে যদি পিছন ফিরে দেখে, তখন বলবে মেয়েটার চরিত্রের দোষ আছে, এই ছেলেটা কেন দেখলো টেরিয়ে। এগুলো জ্ঞান থাকে না? না, সব জ্ঞান থাকে, শুধু শুধু কি চ্যানেল বাড়াবার ধান্দা। ভাই সম্পর্ক এত ঠুনকো, হ্যাঁ চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে, এত ঠুনকো, সম্পর্কের কোনো দাম নেই ভাই। ভিউজ, চ্যানেল, মনে হয় না, না খুব প্রথম প্রথম মনে হয় যে ভিউজ, টাকা পয়সা বিরাট কিছু, হ্যাঁ সেগুড়ে বালি, জীবনটা অনেক বড়, ঠিক আছে। একটা সময় এসে মনে হবে ভাই কেচ্ছা করা পরিবার, লোকে থুতু দেবে, লোকে আর দেখবে না, ভিউজ কমে যাবে, কি হবে এগুলো করে, কি হবে? কি হবে? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।